বাবাজি খেয়াল করেন ভালো করে, সর্বশেষ আমাদের নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠায় দিছেন। মামেনার ঘরে আমার নবী আগমন করেছে। কার ঘরে? মামেনার। এই যুগের পবিত্র নারী ছিলেন আমাদের আম্মা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারহাবা করুন। বাবাজি খেয়াল করেন ভালোভাবে, ওনার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। উনিও বাবার এক কৌমের নেতা, নবীর দাদা আবার এক কৌমের নেতা। বাবাজি নবীজির নানা এক কৌমের নেতা। বাবাজি নবীর নানা বলেন, আব্দুল ওয়াহাব জোহরি বলে, আমি রাস্তা দিয়ে যেতেছি, দেখি ওই আব্দুল্লাহ ছাগল রাখতেছি, উট ভেড়া দুম্বা রাখতেছি। ওই সময় কিছু লোক আসিয়া তাকে মারার জন্য চেষ্টা করতেছি। আমি তখন চিৎকার করলাম, কে কোথায় আছো? তাকে দেখি আসমান থেকে ঘোড়ার পিঠে চড়ে কিছু যুবক এসে শত্রুদেরকে হত্যা করেছে। আব্দুল্লাহ প্রাণে বেঁচে গিয়েছে। প্রাণে মনে মনে কয়, এই ছেলে তো সাধারণ ছেলে না, তার মধ্যে কোনো ভেদ আছে। মারহাবা কন্যা। বাড়ি যাইয়া বিবির সাথে রাতের বেলা ঘুমাইছে। ডেকে বলে, বিবি রে, আজকে এইভাবে আমার বন্ধু আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে এইভাবে আমি দেখেছি। ওনার বিবি ডেকে বলে, স্বামী, তোমার বন্ধুর ছেলের গল্প করে আমার কাছে লাভ কি? ডেকে বলে, এই যুগে আমার একটা মেয়ে আছে আমেনা তাইয়্যিবা পবিত্র, তার সাথে আব্দুল্লাহর বিবাহ হলে বড় মানায়। তার সাথে বিয়ে হলে বড় মানাবে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, বাবাজি প্রস্তাবের বিনিময় বিবাহ হয়ে গেল। বাবাজি যেদিন তাদের প্রথম দিন সাক্ষাৎ হলো, মা আমেনা বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যখন দেখা হলো, বাবাজি পরের দিন সকালবেলা ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই। বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বের হলেন, কিছু ইনকাম করবেন, ইনকাম। মা আমেনা বলেন, আমি ঘরে দেখি কোনো খাবার নাই, এমনকি ঘরে কোনো পানিও নাই। ঘরে পানি বা খাবারের জন্য ঘর থেকে বের হলাম। বের হয়ে দেখি একটা পাহাড় দেখা যায়। আমি পাহাড়ের উপর উঠে গেলাম, উঠে দেখি একটা ঘর দেখা যায়। ঘরের দরজায় ডাক দিলাম, দেখি ঘর থেকে একজন বৃদ্ধ মহিলা, 320 বছর বয়স, তার চোখে দেখে না, পা লোলা বাবা, হাঁটতে পারে না, বয় বৃদ্ধ হয়ে গেছে। চিৎকার করতেছে, কে কোথায় আছো? তাড়াতাড়ি দরজা খুলে দেখো, আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজা আসছিলি। বয়স কত? 320, চোখে দেখে না। মারহাবা কর। আরেকজন দৌড়ায় আসে, দরজা খুলেছে। বলে, মা তোমার নাম কি? বলে, আমেনা। তখন এই বৃদ্ধা মহিলার কাছে না হলো, বললেন, তুমি কি আমেনা? মা আমেনা বলেন, হা। গতকাল কি আব্দুল্লাহর সাথে তোমার বিবাহ হয়েছে? হা। বাসর হয়েছে? হা। বলে, মা আপনি তো অন্ধ, আপনি তো অন্ধ, আপনি তো কানে শুনেন কম, আপনি তো চোখে দেখেন না। আমি যে ঘরের দরজা ডাক দিয়েছি, কেমনে বুঝতে পারলেন আমি আমেনা ডাক দিয়েছি? রে মা, আমি তাওরাতের হাফেজ, তাওরাত কিতাব পড়তে পেয়েছি। আখিরি নবীর মা প্রথম দিন তার বাবার সাথে সাক্ষাতের পরে সকালবেলা আমি ভিদ্দার ঘরের দরজা হাজির হবে। মা আমেনা ডেকে বলে, কিভাবে বুঝলেন আমি এসেছি? মহিলা ডেকে বলে, মা আমার নাকের মধ্যে নূরে মুহাম্মদীর গান লেগেছে। মা আমেনাকে মহিলা কি বলে, মা তোমার কদম খানি বাড়াও, আমি একটু চুমু খাবো। মা আমেনা বলেন, আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমে চুমু খাবেন? বৃদ্ধা মহিলা ডেকে বলে, মা আমি তোমার কদমে চুমু খাবো না,
আমি রহমতের নবীর কদম মুবারকে চুমু খাবো। চুমু খেতে দেরি, মহিলা বিদ্যা থেকে জোয়ান যুবতী নারী হতে দেরি হয়। আর জোরে খারাপ লাগে নাকি আমার কথা? আপনারা বুঝে হ্যাঁ না ডিস্টার্ব হয়? হ্যাঁ ঠিক আছে, এইভাবে পরিবেশ দিলে কিছুক্ষণ বলা যায়। আমি আবার ওই দিন কেউ যদি কথা বলে এটা আমি ডিস্টার্ব, নীরবতা যত হবে আলোচনা নীরবতা হবে। এই জন্যই প্রথম আসি একটু বলেছি। রাগ করছেন নাকি? রাগ করবেন না। রেগে গেলে হেরে গেলে, রেগে গেলে যে ব্যক্তির রাগ বেশি তার দাম নাই। লোকেরা কয় রাগরা মোল্লা আর কাশরাসুর কোনো দাম নাই। কথা কনা মৌলবী যার রাগ বেশি এর দাম নাই। সুর যে চুরি করতে খাসি মারে এর কোনো দাম আছে না। নিত না কো হেরে নিয়ে আর বিপদে পড়বে। কোন সময় খাসি মারবে মালিক উঠবার বাম্বু দিব। চুরি বিদ্যা বড় বিদ্যা, টেকলি বিদ্যা দাব্বা। টেকলি বিদ্যা কি হয়? এই জন্য রাগ বেশি ভালো না। রাগ কি আমার প্রাণে দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করে। ও বাবাজি মা মেনা বাবাজি চলতেছেন চলতেছেন সংসার অভাব। নবীর আব্বা যান আমার নবী পৃথিবীতে আসার আগে পৃথিবী ছাড়িয়া চলে গেলেন নবীর বাবা। ও বাবাজি নবীর মা বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই গাছ আমাকে সালাম জানায়, শক্ত পাথর নরম হয়ে যায়, গরম বালু ঠান্ডা হয়ে যায়। মা মেনা বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই পাখি আমার সালাম জানান, এক পাখি আরেক পাখির খবর দান মা মেনার উপর দিয়ে যাস না, বেয়াদবি হবে। রহমতের নবী আছেন, বেয়াদবি হবে, উপর দিয়ে যাস না রে। মা মেনা বলেন গাছ আমাকে ছায়া দিত দৌড়াইয়া। পৃথিবীতে যত মা সন্তান প্রসব করে স্বাভাবিকভাবে আমাদের মায়ের পেট উঁচু হয়। স্বাভাবিকভাবে তুমি আমি যখন পৃথিবীতে এসেছি মায়ের পেট উঁচু হয়। তবে তিনজন ব্যক্তি পৃথিবীতে মায়ের পেট হয়ে এসেছেন, কিন্তু তাদের মায়ের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। তিনজন ব্যক্তি যারা মায়ের পেটে ছিলেন কিন্তু মায়ের পেট 1 ইঞ্চি উঁচু। একজন হলেন ঈসা নবী। ঈসা নবী যখন মায়ের পেটে ছিলেন বাবাজি ওনার মা মরিয়মের পেট বাবা 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর একজন মুসা নবীর মা, মুসা নবী যখন মায়ের পেটে ছিলেন মুসা নবীর মায়ের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর একজন তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নূরের নবী যখন মায়ের পেটে ছিলেন মা মেনার পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। খুশি না বেজা? ভিন্ন দাম কম না বেশি? আমাদের নবী রহমতের নবী, এই কারণে আমাদেরও দাম বেশি। এখানে আমাদেরও কি আমরা দাম কম না বেশি? বেশি তো। আমরা বিসমিল্লাহ করে যদি খাই শেষে আলহামদুলিল্লাহ বললে খাওয়ানোর হিসাব দেওয়া লাগতো না। যত দামি খাওয়ান হোক, যত দামি কি খাবার হোক, আবার খাবার হালাল হইতে হইব। বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বললে হইব নাকি? না বেটা শুনছে হুজুরে কইছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলে আলহামদুলিল্লাহ বলে শেষ করলে খাবারের হিসাব দেওয়া লাগতো না। ওটা গাঞ্জা খায় আর কয় বিসমিল্লাহ। আপনার কোন হব? খাবার হালাল হতে হবে। খাবার কি হতে হবে? হালাল। যদি খাবার হালাল হয় যত দামি খাবার হোক আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন, এই খাবারের বিচার দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ করবেন। বিসমিল্লাহর বরকত আসেনি? ওই নূহ নবী নৌকা বানানোর জন্য গাছ কাটার দরকার ছিল, তো বলতেছে নবী আল্লাহকে বলতেছে এই বড় ঘাস সমুদ্রের ওপার আমি কিভাবে কাটবো? আল্লাহকে হুজ বলবো আনকে বলো। হে বেচারা খাইতে লাগতো 12,000 রুটি, নাস্তা করতে কি 12,000 লাগতো। তো নবী কয় গাছ কেটে দিতে হবে। নবী আমি টাকা পয়সা চাই না, 2টা জিনিস চাই, কাজ করতে। কয় কি? কয় আমি জীবনে মাথা ভিজে গোসল করতে পারি নাই, কারণ সমুদ্র আমার আঁটু পানি হয়। লম্বা ছিল 120 হাত, লম্বা ছিল কি 20 হাত। আমাকে মাথা ভিজে গোসলের ব্যবস্থা করতে হবে আর একবেলা খাওয়াইতে হবে। খাওয়াইতে কিন্তু 12,000 রুটি। আল্লাহু আকবার।
নবী আল্লাহরে কো, আল্লাহ এ কি কর, 12,000 রুটি লাগে। আল্লাহ কো ব্যবস্থা করো না, কো দিবা। ও গাছের মূলার মতো রোগে উড়াই দিছে। 2,24,000 তক্তা হয়েছে এই গাছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কইছে নবী 2,24,000 তক্তায় 2,24,000 নবীর নাম লিখে দিবা। আরেকবারে সামনের তক্তায় আমার হাবিব রহমতের নবীর নাম লিখে দিবা। আমার নবীর নাম যদি সামনে থাকে, আমার তুফান এই নৌকায় ধরবে না। কন্যা সুবহানাল্লাহ। নবী কাজ সেরে ফেলছি, গোসলের ব্যবস্থা, এরপরে খাও। নূহ নবী সাগরকে বলছে দেবী দাও, পাইলিং শুরু হয়েছে। এটা দাপছে, মাথা ভিজে গোসল করছে। আল্লাহকে আল্লাহ রুটি দাও। আল্লাহকে 3টা রুটি নাও। কয়টা? আল্লাহ 12,000 লাগে। আল্লাহকে 3টা দাও। তুমিও বিসমিল্লাহ কো, হ্যারো বিসমিল্লাহ কে খাইতে কো। আপনারা বিসমিল্লাহ করলে শুরু থেকে কি দিলে, কয়জা দিলে, কি করলে পাক খায় আর খায়। 3 প্লেট খায়া উষ্টা দিয়া ফালায় লবণটি কম দিলে আছে না। এটা শুরু তো বিসমিল্লা নাই, শেষ আলহামদুলিল্লাহ। উষ্টার গালাগালি ছাড়া আর কিছুই নাই। বউকে তুমি ফাঁক করে খাও, আমি পারতাম না। আছে কি না? এই জন্য এরকম করবেন না। খাবার খেয়ে বদনাম করতে নয়। খাবার খেয়ে কি কারো বাসায় খেয়ে বদনাম করতে নয়, এটা পারে না, জায়েজ না। বাইরে আমার খেয়াল করে ভালো করে বাবাজি হুসবান আন্ডি কি বলে নবী আমার 12,000 রুটি লাগে গো। 3টা রুটি এনেছেন। নবী বলেন তুমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করো রে। বিসমিল্লাহ বলে শুরু করছে, একটা খেয়েছে, বাকি আরেকটা অর্ধেক খাইছে। এখন নবী গো পেট আমার ভরে গেছে, আর খেতে পারবো না। নবীকে তোমার না 12,000 রুটি লাগে? কোন নবী বিসমিল্লাহর বরকতে আমার পেট ভরে গেছে। হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার প্রাণের দুস্থ বুজুর্গ আর খেয়াল করে ভালো করে। ও বাবাজি কাম দেশে বলে হক, বাবাজি গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার, কথা কনা গ্রাম দেশে আর বলে গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। মই ফুতলা ভাটে বলাইছে, দরকার নেই, আছে কি না? এই জন্য বাবাজি কষ্ট নিবেন নারী। আল্লাহ নবীর আম্মা জান বলেন দয়াল নবীর প্রশংসা শুনে যাদের অন্তরে কষ্ট লাগে বাবাজি তার ইমান নাই রে, তার ইমান নাই। নবীর প্রশংসা শুনলে যার আনন্দ লাগে, যার যত বেশি আনন্দ লাগে তার ইমান তত আনন্দে, তার ইমান তত দামি। নবীর আম্মা জান বলেন গাছ আমাকে সালাম জানাতো, আমার দেহ থেকে মেশকের গ্রান বের হতো, লোকেরা বিচার দিল নবীজির আব্বা জান নবীর দাদা খাদ আব্দে মুত্তালিবের কাছে, আব্দে মুত্তালিব তোমার ছেলে বাঁচা নাই, ছেলের আপনার বিধবা বউ, ছেলে বাঁচা নাই, যার স্বামী নাই, সে এমন ঘ্রাণ পরে বের হয় মদিনার জীবনে এমন ঘ্রাণ আমরা দেখি না, এটা তো বড় লজ্জাজনক। যার স্বামী নাই এমন ঘ্রাণ পরে বের হয়। খাদ আব্দে মুত্তালিব বাড়ি যাইয়া ওনার বিবি আমাদের দয়াল নবীর দাদি জানকে ডেকে বললেন বিবিরি আমার বৌমা আমেনা কি ঘ্রাণ পরে বের হন, মানুষ আমাকে লজ্জা দিতেছে, আমার নাক কাটা যাচ্ছে, মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে, কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে। খাজা আব্দে মুত্তালিব ডেকে বলেন আমার নাক কাটা যাচ্ছি, আমার তো ইজ্জত সম্মানে বাঁচতেছে, কারণ সে কেমন ঘ্রাণ পরে বের হয়। নবীর দাদি ডেকে বলে স্বামী শোনেন, আমিও বলার অপেক্ষা করতেছি। আমেনা যখন গোসলখানার থেকে বের হয়, গোসলখানার মধ্যে মেশকের ঘ্রাণ বের হয়। মা আমেনাকে ডাকা হলো বাবাজি, ডাকিয়া বললাম আমেনা তুমি কি গান পড়ো গো, কোথায় পাম? মা আমেনা ডেকে বলে আব্বাজি আমি তো কোথা থেকে গান কিনবো, কোথা থেকে লাগাবো,
আমার পেটে মনে হয় একজন পয়গম্বর আছে, নবী আছে। এই দেখেন তুতু নিক্ষেপ করতেছি, তুতুর থেকে মেশকের ঘ্রাণ বের হয়। এক এক মাসে এক এক পয়গম্বর স্বপ্নে আমার সাথে সাক্ষাৎ হয়। এক মাসে একজন পয়গম্বর আসলো, আমি বললাম কে? উনি বলে আমি নারী, আমি আদম সফিউল্লাহ। কোথা থেকে এসেছো? আমি আমার কবর থেকে এসেছি গো মা, তোমার পেটে রহমতে নবী আছে, স্বাগত জানানোর জন্য আপনার হুজরায় আমি হাজির হয়েছি। মা মেনা ডেকে বলেন, ও শ্বশুর আব্বা। তারপরে দেখি আরেকজন, বললাম কে? উনি আমি মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছি। তারপরে কয় আরেকজন, উনি আমি হলো এমন নবী, আমার মরণ হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমি ডাইরেক্ট জান্নাতে চলে গিয়েছিলাম, আমার নাম ইদ্রিস আলাইহিস সালাম। মা মেনার বলেন, এইভাবে সব পয়গম্বর মাসে মাসে সাক্ষাৎ করি, আর বলে আমার পেটে নাকি রহমতের নবী আছে, রহমতের নবী আছে আব্বা, ওই বাচ্চার সুঘ্রাণ বের হবে। খাজা আব্দে মুত্তালিব বলেন, আমি কাবা ঘরে ছিলাম, দেখি কাবা ঘর আমার আমেনা মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে, কাবার মূর্তি সেজদায় পড়ে গেছে। দাইমা ডেকে বলে, আব্দে মুত্তালিব, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর আপনার একজন নাতি আগমন করছে। মা আমেনা আরো বলে, পৃথিবীর সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে আগমন করে, কিন্তু আমার ছেলে মোহাম্মদ বাম পাজরের নিচ দিয়ে পৃথিবীতে আগমন করেছে। দাইমাকে জিজ্ঞাসা করে দেখবেন, দুনিয়ায় আমি আপনি যখন এসেছি, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছি, কিন্তু নবীর মা ডেকে বলেন, আমার বাবা মোহাম্মদ যখন আগমন করেছে, মেশকের গান ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছে। আমরা কান্না করি, নবী উম্মতি বলে বলে কান্না করছি। আমরা উলঙ্গ আসি, নবী জান্নাতি পোশাক পরিধান অবস্থা আসছে। আমাদের খতনা করতে হয়, নবী খতনা অবস্থা আসছে। আমাদের নার কাটতে হয়, নবী নার কাটা অবস্থা আসছে। খুশি না বেজা? নবীর আগমন আর আমাদের কত করে, নবী তো নবী, উম্মত তো উম্মত। আমার দেশে বহু লোক আছে নবী আর হেবলে কাছাকাছি, আগে বাড়া ঠিক হইব, ঠিক হইব। এক ব্যক্তি স্বপ্নে দেখছে নবীর আগে হের বেড়ার বাবা, নবীর আগে কি তার বাপ। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাহ স্বপ্নে তাবির করেন, ও গেছে ইয়ে কয়, হুজুর আমি স্বপ্নে দেখছি যে আমার বাবা নবীর আগে। উনি কো তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বাপ মারা গেছে। তোমার বাপ কি? কারণ নবীর আগে লাশ ছাড়া আর কিছু থাকতে পারে না। নবীর আগে কি লাশ থাকবে, আর কিছু থাকতে, নবীর উপরে কোনো কথা চলতে পারে, মাকবরি চলবে, নবীর কথাই কথা, এটি জান্নাতের কথা। আর জোরে আমার বানের বাবাজি, লম্বা ঘটনা। দয়াল নবীর 6 বছর বয়সে নবীজির আম্মা জান বিদায় হয়ে গেলেন বাবাজি। তারপরে নবীর দাদা বিদায় হয়ে গেলেন। নবীর দাদা খাজা আব্দে মুত্তালিব যেদিন ইন্তেকাল করেছেন, আমার নবী কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। দাদার লাশের পিছনে নবী ঘোরায় আর চোখের পানি ছেড়ে কান্না করি। পাহাড়ের কিনারায় বসেছে নবীজি, পা ঘাসিয়া সান্ত্বনা দিই। পাথরের পাহাড়, পাহাড় আবার 2 প্রকার পাবা। এক প্রকার পাহাড় মুর্দা পাহাড়, আরেক প্রকার পাহাড় জিন্দা পাহাড়। জিন্দা পাহাড়ে বাবা পানির নহর আছে, এগুলো হলো কান্নার পানি। জাহান্নামের ভয়ে পাথর কান্না করে। ভাইরা আমার, পাথর নবীকে সান্ত্বনা দিতেছি, প্রাণীরা সান্ত্বনা দিতেছি। বাবাজি এমনি নবীর চাচা দেখো, বাতি যাও, তুমি ভয় করবা না, আমি চাচা তো মরি নাই, তোমার চাচি তো আছি। আজকের থেকে তুমি আমাদের কাছে থাকবা, আমরা তোমাকে লালন পালন করব। নবীর চাচা করা যখন গভীর হয়ে যেত, আমার বাতি যা মা মা বলে চিৎকার করে কান্না করত, আর আমাকে জড়ায় ধরত, মা মা বলে রাতের বেলা কাঁদত। আমি বলতাম, বাতি জারি কান্না করিও না,
কান্না করিও না, আমি তোমার মা না, আমি তোমার বাবা না, আমি তোমার চাচা। তুমি চাচার পাশে আসো, আছো সান্ত্বনা দিতাম এইভাবে। নবীর বয়স যখন 12 হয়ে গেল, নবী আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে রাকালি পুষ্টে নবীকে দেওয়া হলো। কার বাড়িতে? খাদিজাতুল কুবরার বাড়িতে। বয়স কত? 12। সব প্রায় নবীকে দিয়ে আল্লাহ ছাগল রাখাইছে। কে রাখাইছে? আমাদের নবীও 12 বৎসর আম্মাজান খাদিজার বাড়িতে ছাগল রাখছে। কি করছে? এরকম পয়গম্বরদের কিন্তু ছাগল রাখাইতে। কারণ যত প্রাণী আছে সবচেয়ে বড় বেজাইল্লা প্রাণী হলো ছাগল। সবচেয়ে বড় বেজাইল্লা কি? এটা মালিকের বাইরে চলে না, জীবনও উল্টা চলে। মালিকের বাইরে চলে, এটা উল্টা চলে। মালিক যদি একদিকে যায়, এটা আরেক দিকে যায় কি না? আপনি নেবেন এইদিকে, এটা দেবো সেই দিকে। চৈত মাসে মনে করেন গরমের ছুটি, রৌদ্র লেগে জিব্বা বের করে দিছে, তো মালিক একটু খালে নামায় পানি দিই, মালিক পানির দিয়ে টানে, এটা জিব্বা বার করে সামনে 2 ঠ্যাং দিয়ে এমন কুটি মারে, জীবন মরণ খেলা। এটা যাইতো না, নামতে রাজি। মালিক টানে, রশি ছিঁড়ে দিছে বুর, ছাগল পিছনে দৌড়। ছাগল পিছনে কি দৌড় মারে। এটা মালিকের উল্টা চলে। ওই যে মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করছিলেন, যেদিন শ্বশুর বাড়ির থেকে উনি আসেন, শোয়েব আলাইহিস সালাম একটা ছাগল উপহার দিছে। তে বাড়িতে যাওয়ার সময় ছাগল ওই পার থেকে ওই পার, ওই পার থেকে সেই পার। মুসা নবীও 12 বছর ছাগল রাখছে। তে মনে মনে কোন ধরার সাথে সাথে একটা আছাড় দিব শেষ করি। ছাগল ধরে কয়, 12 বছর ছাগল রাখছি, একটা আঘাত করি নাই, আজকে আর করি না। আপনার কোন প্রাণী অন্যায় করলে যারা আক্রমণ করে না, মানুষ অন্যায় করলে আক্রমণ করব। প্রাণী অন্যায় করলে যে বদ্ধ করে না, মানুষ অন্যায় করলে বদ্ধ করব। যে প্রাণীকেও আঘাত করে না, সে কোনদিন মানুষকে মারতে পারে না। সুবহানাল্লাহ। ঠিক প্রাণের বাবাজি, আমাদের দয়াল নবী 12 বছর আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে রাখালি পুষ্টে ছিলেন রে বাবাজি। বয়স যখন নবীজি 25 হয়ে গেল, 24 থেকে 25-এ যখন পড়ে গেল, 12 বছর আবার হয়ে গেল, তখন আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে জিএম বানালেন, ম্যানেজার বানায় দিলে। আরো আসতে কর, জোরে কর না। ঠিক আম্মা জান খাদিজাতুল কুবরা ডাকলেন, ডাকিয়া বললেন, আমি একটা প্রস্তাব দিব, আপনি রাখবেন নি? দয়াল নবী বললেন, খাদিজা বলো, কি প্রস্তাব তোমার বলো। ভাবছেন মনে হয় অন্য কিছু বলবে, প্রবাসে যাওয়ার জন্য বলবে, অথবা ব্যবসার কোনো কাজের কথা বলবে। বলবে আমি একটা কথা বলবো, যদি আপনি রাজি থাকেন সকলকে শোনাবো, যদি রাজি না থাকেন জীবনভর চাপা দিয়ে রেখে দেব, কোনোদিন সে কথা পাশ করব না। আমাকে বলেছে কথা বলার জন্য, আলোচনার জন্য করতেছি। তখন নবীজি বললেন, খাদিজা বলো রে। আম্মা জান খাদিজা বলেন, আমি চাই আমার বাকি জিন্দেগি আপনার খেদমত করে কাটাবো, আপনার স্ত্রী হইয়া আপনার সেবা করব। নবী বলেন, খাদিজা আমি এখন বলতে পারবো না, আমার গার্জেন আছে, মুরব্বী আছে, আমার চাচা আছে, আমার চাচার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি অনুমতি দিতে হবে। দৌড়ে চাচার কাছে আসিয়া বললেন, ও চাচা, যে খাদিজার বাড়িতে রাকালি পুষ্টে দিয়েছিলেন, ওই খাদিজা জিএম বানাইছে, ওই খাদিজা আপনার বাতিজার বিবি হতে চায়। কি বলেন? নবীর চাচা বলেন, আমাকে একটু সময় তো বোঝার জন্য। বুঝিয়া বললেন, বাতিজা, বাতিজা আমি রাজি, তুমি বিবাহ করে ফেল। নবী বললেন, চাচা কিভাবে আপনি রাজি হলেন? কিভাবে বললেন? সময় কেন নিলেন? বাতিজা আমি সময় নিয়ে বুঝে শুনে দেখলাম, আমি যেদিন থাকবো না তখন মক্কার মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, খাদিজার ধন দৌলত তোমার বড় উপকারে আসবে। দয়াল নবী খাদিজাতুল কুবরার কাছে যা বললেন, রে খাদিজা, আমার চাচা রাজি, বাবাজি বিবাহ হয়ে গেল, মক্কা এলান হয়ে গেল যে খাদিজাতুল কুবরাকে আল্লাহ নবী বিবাহ করেছেন। তখন তারা বাবা বদনাম রটালো যে খাদিজা এত ধনী মানুষ হয়ে
এতিম গরিব মোহাম্মদকে কেমনে বিয়ে করলো? গরিব মানুষে কেমনে বিয়ে? আমরা দেশে যে ধনী আছে হেবেটার মেয়ে বিয়ে করার জন্য মানুষ ঘোরায়, কথা কয় না, পারলে বাড়ি চালান মারে, কথা কয় না, আছে না বেটা খুঁজে এগুলা মেয়ে কার আছে? আর নরসিংদী জেলা শহরে বাসা আছে, বিয়ে করলে লাগিয়ে দিব কা, কথা কয় না। পরে বিয়ে করে খবর তো ভালো না, খালি ডেগ মাজা লাগে। তুমি মাছতা না তো কে মাছ? তুমি তুমি তো বিয়ে বইছো, বিয়ে করছো না, কথা কয়। লোভে পাপ হয়, পাপে জানি কি হয়, মৃত্যু হয়। যেন এত লোভ ভালো। আমার প্রাণের বাবা দিনারি তারা বদনাম রটালো, কিভাবে খাদিজাকে বিয়ে করলো, খাদিজা বিয়ে বসলো। আম্মা জান খাদিজাতুল কুবরা যারা বদনাম রটাইছিল তাদেরকে ডাকলেন, গোল টেবিলের মধ্যে দাওয়াত করলেন। খাবারের টেবিলে বসে বললেন, এ মক্কার স্থানীয় নেতৃবৃন্দু, আমি শুনেছি তোমরা আমার বিরুদ্ধে বদনাম রটাইতেছো। আমি কিভাবে এতিম মোহাম্মদকে বিবাহ করেছি, এই জন্য তোমরা বদনাম রটাইতেছো। তারা বলে, হ্যাঁ খাদিজা, তুমি কিভাবে এতিম মোহাম্মদকে বিয়ে করলা? কোন কোটিপতি না রাজি না হতো তোমাকে বিয়ে করতে? সবাই তো রাজি ছিল, অনেক ধনীরা, অনেক কোটিপতিরা বিয়ে করতে রাজি ছিল। তা না করিয়া তুমি এতিম গরিব মোহাম্মদকে বিয়ে করেছো। আম্মা জান খাদিজা বলেন, হে মক্কা স্থানীয় নেতৃবৃন্দু, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। মা খাদিজা বড় বুদ্ধিবতী নারী ছিলেন। মা বোনেরা ভালো করে শুনে নাও, আম্মা জান খাদিজা অনেক গুণী নারী ছিলেন। বলতেছেন, শোনো, আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, বলো রে, আমি বংশের দিকে জিতলাম না হারলাম? তারা বলে, হ্যাঁ খাদিজা, মোহাম্মদের বংশের যার দামি কোনো বংশ নাই, তুমি বংশের দিকে জিতছ, বংশের দিকে জিতে গিয়েছ। এরপরে আম্মা জান ডেকে বলেন, বলো আমি বয়সের দিকে জিতলাম না হারলাম? কহা খাদিজা, তোমার বয়স 40, মোহাম্মদের বয়স 25, তুমি বয়সের দিকে জিতে গিয়েছো। নবীর চাচা কইছে রাজি। নবীকে, চাচা আপনিও রাজি? আমিও রাজি। আপনার যদি বাবা বাবা হইয়া ছেলের জন্য এরকম বিবি দেখেন, ছেলে কি বিয়ে করতে রাজি হবে? কথা হয় না, হইব নি? এ বাপরে কইব, তুমি হইলে লাও কে? কথা হয় না। পারলে তুমি বলা, যদি জোর প্রয়োগ করে, ওটা আগের দিন মেইলে চিডাং মেইলে ভাগবো, মেলে কি চিডাং ভাগবো, আমার দরকার নাই। কদিন পরে কেউ সরি, কেউ কি সরি, কেউ ভেরি ভেরি সরি, কেউ কাম সাইরে দিছি, কেউ খালি বউ আনছেন, আপনার নাতিও লই আসছি। কথা কথা আছে কি না? বাইরে আমার খেয়াল করে ভালো করে, এটা এমন যুগ বাবা, ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ বাবা। গজবের ফেসবুকে কত ইজ্জত গেল, গজবের ফেসবুকে কত বাবার সম্মান গেল, গজবের ফেসবুকে কত বেডার বউ গেল, গেছে না? আগে মানুষকে তো অমুকের মেয়ে ফলাইছে, এখন মেয়ে ফলায় না, এখন মানুষের বউ ফলায়। স্বামীর ঘর থেকে বউ ফলায় বাবা, স্বামী বিদেশে থাকে বাবা, অ্যাকাউন্ট ধরাই দিছি ইসলামী ব্যাংকে, লক্ষ লক্ষ টাকা বিবি লেনদেন করে, পাশের বাড়ি যুবকের সাথে ফেসবুকে সম্পর্ক করে, লক্ষ লক্ষ টাকা নিয়ে ফলায় যায়। ওই বেয়া খবর পায়, আমও গেছে সালাও গেছে। তোমার যাইতো না কার যাইতো? বাপরে খাওয়ায় না, মারে খাওয়ায় না, আছে কি না? আরে বউরে দিবা ভোর পাও না, মারে দিবা মায়ের পাও না, কথা কোন ঠিক না? তাই বলে আমার সব লঙ্গি গুঞ্জি দিয়ে দিব না তো, কথা কয় না। লঙ্গি গুঞ্জি বাকি দিয়ে দিব? আমি পুরুষ, আমার কর্তৃত্ব নেতৃত্ব হিসাব করে দিতে হবে। কেউ যেন ছলে বলে কলে কৌশলে আমার লঙ্গি খুলে না নিতে পারে, কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করে ভালো করে, আম্মা জান খাদিজা বলেন, আমি বয়সের দিকে জিতলাম না হারলাম? তারা বলে, হ্যাঁ তুমি বয়সের দিকে জিতছো। 3 নম্বর মা খাদিজা বলেন, শুনে নাও, সুন্দরের দিকে আমি জিতলাম না হারলাম? শোনো, মোহাম্মদের চেয়ে সুন্দর কোন পুরুষ আমি দেখি নাই। সুবহানাল্লাহ না?
আমার নবীর সে সুন্দর জিবরিল আমিন কো তামাম দুনিয়া ঘুরেছি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সুন্দর কোনো পুরুষ আমি দেখি নাই। আল্লাহকে জিবরাইল তুমি ঘুরে দেখো নাই, আমি আল্লাহ বলতেছি আমার হাবিবের সে সুন্দর করে আর কিছু আমি বানাই নাই, সবচেয়ে বেশি সুন্দর করে আমার রহমতের নবীকে বানাইছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করে নবীকে আনাসের বাড়িতে নিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নূরের নবীর নূরানী চেহারা আনোয়ারের দিকে তাকায়। বারবার এভাবে তাকাইতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার আমার রহমতের নবীর নূরানী চেহারা আনোয়ারের দিকে বারবার তাকাইতেছো কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে বলে, বাবা আনাস রে, আল্লাহর কসম খেয়ে বলি রে বাবা আনাস, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোর নূরের নবীর নূরের চেহারার দিকে আমি তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের নূরের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। হে দরাতে সে নবী আনা দেখিলেন ভাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা ঠিক আছে, তুই যে বলছিস তুই যে বলছিস আগে যে বলছিস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গরম লাগছে। ওয়ালা আলি আর কমানো যায় না, আর একবার কমাইয়া এদিকে দিয়ে দেন। না না আমার প্রাণের বাবা দিনের খেয়াল করে ভালো করে। অবাবাদি আম্মাদান খাদিজা দেখে বললেন, বলো আমি 3 দিকে জিতলাম না হারলাম? একটা হলো সুন্দরের দিক, আরেকটা হলো বয়সের দিক, আরেকটা হলো বংশের দিক। 3 দিকে জিতে গিয়েছি আমি খাদিজা, একদিকে হেরে গিয়েছি আমার স্বামী গরিব। সুবহানাল্লাহ, আমার স্বামী গরিব। তোরা সাক্ষী থাক, আমার যত ধন সম্পদ ছিল সব আমার স্বামীর নামে আমি ওয়াকফ করে দিছি। এমনি ডেকে বললেন, হ্যাঁ স্থানীয় নেতৃবৃন্দু বলো রে, আমি ধনী না আমার স্বামী ধনী, আমি গরিব না আমার স্বামী গরিব? তারা বলে, খাদিজা দিয়ে দিলে তো তোমার স্বামী ধনী হয়ে গেছে, তুমি গরিব হয়ে গেছো। মা খাদিজাকে দিয়ে তো দিছি। তারা বলে, খাদিজা আগে যদি জানতাম এই দাওয়াত খেতে আমরা আসতাম না। মা খাদিজাকে আমিও চাই না তোমরা দাওয়াত খাও, ঘেটা বের হয়ে যাও। আপনারা বলেন নরসিংদীর মুসলিম জনতা দাওয়াত খাইতে যদি খাওয়ান না পাওয়া যায় মেজাজ কেমন গরম গরম নেই? বাবা খাওয়ান না থাকলে তুই বেটা কি দিয়ে খুঁজব? একদিন খাওয়াইছিল একবারে 17 বছর খালি বদনাম কয়, কথা কয় আছে না? হজ করছে একবার, গপ করে 50 বছর গেছলাম। একবার একদিন কয়, হুজুরের একটা আতর দে রে, 3 নম্বর বার অস্থিরে আনছিলাম। হ্যাঁ কি বুঝাইছে? হুজুর আমি 3 বার গেছি। কয়বার গেছি? এমনি পারতো যে হস্তি আনছিলাম যে আতরটা দিয়ে, 3 নম্বর বার দিয়ে আনছিলাম। মারহাবা কহ। আরে বাবা, বাইরে আমার খেয়াল করে ভালো করে
ও বাবাজি, গপ লম্বা করবেন না, পাও গপ করবেন না, অযথা গল্প করবেন না। বাবাজি খেয়াল করেন, বেঈমানেরা বের হয়ে গেল, তারা বের হয়ে গেল, খাবার খায় নাই। দয়াল নবী আস্তে আস্তে মা খাদিজার পাশে চলে আসলেন, আসিয়া বলেন, খাদিজা, আমি কি চেয়েছি নাকি তোমার ধন সম্পদ? মা খাদিজা কয়, চাইবা কেন? এগুলো তো আমার সম্পদ না, এগুলো আপনার সম্পদ। আপনি যেদিন আমার বাড়িতে কদম লেগেছেন, আপনার নূরানি কদমের বরকতে আমার আল্লাহ এত তাড়াতাড়ি আমার ধনী বানাইছে। ওগো আমার স্বামী, এগুলো আপনার সম্পদ, আপনাকে আমি দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। মা খাদিজা বাবাজি নবীকে এমন আদর করতেন, মা করতেন। 40 বছরের একজন নারী, 25 বছরের যুবক আমার দয়াল নবী 25 বছর বয়সে নবী কেমন ভাবে আদর করতেন। নবী যখন পাহাড়ে উঠিয়া গুহায় ধ্যানমগ্ন হতেন, মা খাদিজা খাবার নিয়ে পার বেবে নবীর জন্য খাবার পৌঁছাতেন। কালেমার দাওয়াত যখন নিয়া নবীজি বাড়ি বাড়ি ফিরলেন, আম্মাজান খাদিজা সর্বপ্রথম কালেমা গ্রহণ করলেন। বাসায় যখন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে যখন দিনের নবী বাসায় ফিরতেন, ডাক দিতে দেরি, মা খাদিজা দরজা খুলতে দেরি নাই। নবী বলতেন, খাদিজা আপনি কি ঘুমান না? আমি ডাক দাও আমার, তো আপনি দরজা খুলে ফেলেন। মা খাদিজা বলতেন, স্বামী আপনাকে বাহিরে রেখে কি আমার ঘুম হয় নাকি? আর আসলে ডাক দিলেন, দরজা খুলতে যদি দেরি হয় বেয়াদবি হবে, এই জন্য আমি খাদিজা একটা রাতও ঘুমাই না, আপনার জন্য আমি রাতের বেলা অপেক্ষা করি। আর জোরে দয়াল নবী বলেছেন, এলাকার মা বোনেরা, দয়াল নবী বলেছেন, কোন স্বামী যদি রাতের বেলা অথবা দিনের বেলা ঘরের দরজা ডাক দিয়ে, স্ত্রী দরজা খুলো, স্ত্রী দরজা খুলো, যে স্ত্রী যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিতে পারবে, যে স্ত্রী তার স্বামীর দরজা যত তাড়াতাড়ি খুলে দিতে পারবে, আমার আল্লাহ ওই স্ত্রীর জন্য জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দিবে। যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিবে, আল্লাহ জান্নাতের দরজা মা তোমার জন্য এত তাড়াতাড়ি খুলে দিবে। মহিলা কয়, তালা লাগাই যাও, এত আজারে আমি না। কথা কয় না, আছে কি না? তা আজার হইব কেমনে? আপনার তো রোজ তার ড্যান ড্যান মারেন, ওইদিকে ঘোরায় আর ফাঁকায় দুমা টানে, বেটি দরজা খুলবো কেমনে? দিনের বেলা কাজ করতে হয় তার, রাতের বেলা আপনি তো দিনে ঘুমাবেন, মহিলা সকালবেলা কাজ করতে হবে, আর রাত্রে আসে ডাক দিবে না, খুলবে নাকি? হ্যাঁ, তবে দরকার হলে খুলতেই হবে। স্বামী হুকুম করলে কি খুলতে হবে, স্বামী হুকুম করলে খুলতে হবে। মাগো খুলে দিবা, যত তাড়াতাড়ি খুলবা এত তাড়াতাড়ি বেহেশতের দরজা তোমার জন্য খুলবে। আর জোরে খেয়াল করেন ভালো করে বাবাজি, মা খাদিজার ইন্তিকালের সময়, আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তিকালের সময় মা খাদিজার গর্ভ থেকে এসেছিলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমার বয়স 7 বছর। মা খাদিজা যখন ইন্তেকাল করবেন, আমার নূরের নবীর উরাত মুবারকে মাথা রেখে মুস্কি মুস্কি হাসতেছেন। নবী কয়, খাদিজা কি জন্য মুস্কি মুস্কি হাসতেছ? মা খাদিজা কয়, আমার জীবন সার্থক, তামাম পৃথিবী বিক্রি করলে যে উরাত মুবারকের মূল্য দেওয়া যাবে না, আমি আজকে বিদায়ের সময় এই দামি উরাত মুবারকে মাথা রাখছি। এরপরে নবীজি বাবাজি বসে আছেন, আর মা খাদিজা মাথা রেখেছেন আর কান্নায় ভেঙ্গে পড়েছেন। নবী বলেন, খাদিজা কি জন্য কান্না করো? মা খাদিজা বলেন, আমি কান্না করতেছি আপনাকে যখন কাফের আক্রমণ করে আমি প্রতিবাদ, তুতু করলে, তুতু নিক্ষেপ করলে আমি প্রতিবাদ করি, আমি তো বিদায় হয়ে যাব গো স্বামী, আপনাকে খেয়ে দেখে রাখবি, খেয়ে আপনাকে দেখে রাখবি, এই চিন্তা আমি কান্না করি। বাবাজি তখন আম্মা জান ফাতেমাতুজ জোহরার বয়স 7 বছর, ডেকে বলে, মা চিন্তা করিও না, আমি আমার বাবার পাহারাদার হব, আমি আমার বাবার পাহারাদার হব। আম্মা জান খাদিজা বলেন, ও
ও স্বামী, আমার কয়েকটা ওসিয়ত পূরণ করবানি। কি খাদিজা? এক নম্বর, আমার ইন্তিকালের পরে আপনার একটা পুরান জামা দিয়ে কাফন দিবেননি। খাদিজা রে, পুরান কেন দিব, নতুন জামা দিব রে। মা খাদিজা, কোনো নতুন দরকার নাই, আমার পুরান জামা দরকার। যে নূরানি বদন মুবারকের খেদমত করে দেখেছি, জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই। আশা করি ওই নূরানি বদন মুবারকের যে জামা লেগেছে, এই জামা দিয়ে যদি আমি খাদিজার কাফন দেওয়া হয়, আশা করতে পারি খবর আমারে খাতির করবে। দয়াল নবী বললেন, খাদিজা রে, হ্যাঁ খাদিজা, ঠিক আছে, আমি পুরান জামা দিয়ে কাফন দিব রে। মা খাদিজা বলে, নবীজি আপনি আমারে কবরে নামায় দিবেননি? হ্যাঁ খাদিজা, তোমাকে নামায় দিব। 3 নম্বর, আপনি আমার কবরে প্রথম মাটি দিবেননি। 4 নম্বর, নবী আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেননি। নবী কয়, খাদিজা কি জন্য তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন? আম্মা জান খাদিজা বলেন, ও এলাকার মা বোনেরাম, যে মা খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম জানাইছি, যে খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম জানাইছে, ওই আম্মা জানের কেমন ভয় আর আপনাদের কেমন ভয় বুঝা যায়। বেহেশতের টিকিট নিয়ে ঘোরাইতেছেন, আর মা আম্মা জানকে আমার আল্লাহ নিজে সালাম দিছে, তারপর ভয় ডেকে বলে, নবীজি আমি যখন কবরে রাখবেন গো নবী, মাটি চাপা দেওয়ার পরে মন কার নাকি আসবে, আমি খাদিজাকে পারবো নি, মন কার নাকির সওয়াল জবাব দিতে পারবো নি। আমার তো ভয় হয়, আপনি যদি কবরের পাশে দাঁড়ায় থাকেন, আশা করতে পারি জবাব আমার জন্য সহজ হয়ে যাবে। নবীজি বললেন, ঠিক আছে খাদিজা, আমি দাঁড়িয়ে থাকবো। ও বাবাজি, ইন্তেকালের পরে বাবা নবীজির পুরান জামা দিয়ে কাফন পরে বাবা জানাজা পরে নিজে নিজ হাতে কবরে নামালেন। মা খাদিজাতুল কুবরার চেহারা কানি নূরে নবী কিবলার দিকে ঘোরাতে চান, কিন্তু মাতা কিবলার দিকে তাকিয়ে না, চেহারা আসমানের দিকে সোজা হয়ে যায়। বারবার কিবলার দিকে নেন, বারবার সোজা হয়ে যায় লাশ মুবারক। দয়াল নবী ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেছেন নাকি? নবী ভয় পেয়ে গেলেন, এলহাম এসে গেল কবরে। নবী ভয় করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার চেহারা কিবলার দিকে তাক, আমি আল্লাহ চাই খাদিজার চেহারা আমি আল্লাহর আরশে আজিমের দিকে যেন তাকে। ভাইরা আমার, পাথর চাপা দিয়ে নবীজি কবরের পাশে কান্না করতেছে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা কান্না করি, জিবরিল আমিন আসিয়া নবী ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে আল্লাহ বলেছেন, আপনার কান্না আল্লাহর বাড়ি পছন্দ, কিন্তু ফাতেমার কান্না আল্লাহ সহ্য করতে পারতেছে না, ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে বলেছে আল্লাহ। আর আপনি যদি কবরের পাশে দাঁড়ায় থাকেন, কিয়ামত পর্যন্ত মুনকার নাকির কবরে আসবে না গো নবীজি। আল্লাহ বলে দিছেন, আপনি বাড়ি যাইতে বলেছেন। খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে দিয়ে দিছে। ভাইরা আমার, স্বামী যদি মরে যায়, ও বাবাজি, স্বামী যদি মরে যায়, স্ত্রী 4 মাস 10 দিন অপেক্ষা করবে, সুখ পালন করবে। কয়দিন? সেই স্ত্রী বাবা 4 মাস 10 দিন সুখ পালন করবে। 4 মাস 10 দিনের ভিতরে সে কোনো বিবাহ বসতে পারবে না, বিবাহ বসতে পারবে না। 4 মাস 10 দিন পরে বিবাহ বসতে পারবে, এর আগে বসলে বৈধ হবে না, জায়েজ হবে না। আর বাবা, স্ত্রী যদি মরে যায়, স্বামী 3 দিন সুখ পালন করবে, 3 দিন পরে বিবাহ করলে তার জন্য বৈধ হবে, 3 দিন সুখ পালন করবে। কিন্তু আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজা ইন্তিকালের পরে নবীজি বাবা 3 দিন নয়, 3 মাস নয়, 6 মাস নয়, আমার নবী দীর্ঘ 1 বছর পর্যন্ত সুখ পালন করছে। কয় বছর? 1 বছর পর্যন্ত দিনে নবী বিবাহ করেন না। খাদিজাতুল কুবরার ইন্তিকালের 1 বছরের ভিতরে নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। ও বাবাজি, 1 বছর পরে নবীজি বিয়ে করলেন, করতে করতে বাবা 9টা করলেন একত্রে। বর্ণনা আসছে 12-13 জন বিবি পর্যন্ত বিবাহ করেছেন, একত্রে 9 বিবি রেখেছেন। প্রাণের বাবাজি,
কিন্তু কোনো বিবি জীবনে বলতে পারে নাই নবী ওরে বেশি আদর করে, আমারে কম আদর করে। আর আপনার একজন বিবি, অভিযোগের অভাব নাই। অভাব আছে? অভাব নাই। বউরে রাইকা রেখে বেড়া লেফের কোনায় আরেক মহিলার সাথে কথা কয়, আছে না? বউ কি করে জামাইরে রেখা আরেক দিকে কথা কয়? তাহলে শান্তি হইব? এটা রহমত নাই, গজব ছাড়া উপায় নাই। গজব ছাড়া কি? আমাদের কোন আম্মা বলতে পারেন নাই যে নবীজি আমাকে কম আদর করে, তারে বেশি আদর করে। কেউ বলতে পারে নাই। বাবাজি, বাবাজি একত্রে 9 জন আম্মা ছিলেন। 9 জন আম্মা একত্র হইয়া এর দোষে পরে আল্লাহুম্মা সাল্লি আলা চাচা হয়ে আবুল আহাব নবীর কালেমা পড়ে নাই। দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। আল্লাহুম্মা আমার বানের বাবাজি 9 জন আম্মা জান একত্র হয়ে, বেশি লম্বা করে কষ্ট দিব না আপনাদেরকে, রাগ করতেছেন না? খারাপ লাগতেছে? খারাপ লাগলে শেষ করে দেব, কারণ যত তাড়াতাড়ি শেষ করবো তত তাড়াতাড়ি আমি ফেরি পারব, তাড়াতাড়ি বাড়ি যাবে। আমার জন্য লাভ। আমি তো প্রতিদিন কথা কই, কিন্তু আপনারা যদি চান আর কিছুক্ষণ বলবো, বকিল আমি করি না, বলবো তো বলবো। আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি, তবে এত বেশি দিব না, বিরক্ত হন। এটা আমি দিব না, যতটুকু প্রয়োজন এতটুকু দিয়ে আমি দোয়া করে ফেলব। আমি এইটা না, আবার এক মৌলানা ওয়াজ করতেছে আর ময়দান খালি খালি হইতেছে, এবারে চোখ মুজে মুজে কথা কইতেছে, হঠাৎ করে দেখে ময়দান খালি হইতে আর কেউ নাই। বাম পাশে একবারে চেয়ারে বসে বসে কাঁদতেছে করে, ভাই কেউই ভালো না, তুমি আল্লাহর ওলি। এরকম ধরুমিয়া আমি আল্লাহর ওলি, আমি মাইকম্যান যাইতাম পারছি না। আমার মাইক দিয়ে তো আমি যাইতাম, তা আমি জানি কে কতক্ষণ তাকে, বেশি করলে ইসলাম হয়ে ফিস্ত হয়ে যাবে। শেষে মাইকম্যান স্যার আর কুচে করে ভাও কি হয়েছে, তার কি হয়েছে দি, উনি চিকিৎসা দিক, আপনার নির্ভরতা সে শুনুন। ঠিক আছে, ওর কি হয়েছে? ওর গার্জেন যারা আছে দিয়ে দেন, নিয়ে যান। ওর গার্জেন যারা আছে ওকে নিয়ে নাও। জি না, কিছু না, এটা একটু মনে একটু সমস্যা আছে। জি সবাই বসেন, উঠবেন না, সুন্দর, কিছু না। আমার প্রাণের বাবাজি 9 জন আম্মাদান একত্র হয়ে নবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, নবীজি আপনি কারে বেশি ভালোবাসেন? কি কয়? নবী বলেন, কারে আপনি বেশি ভালোবাসেন? নবী কয়, আমি আগামীকাল বলবো আমি কারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই দিন রাত্রে নবী আম্মাজান আয়েশার হুজরায় 2টা খেজুর দিয়েছে, আম্মাজান সাউদার হুজরায় 2টা খেজুর দিয়েছে, আম্মাজান জয়নব বিনতে জাহেশের হুজরায় 2টা খেজুর দিয়েছে, আম্মাজান উম্মে সালমার হুজরায় 2টা খেজুর দিয়েছে, আম্মাজান আয়েশাকে 2টা খেজুর দিয়েছে। এইভাবে 9 জন বিবির হুজরায় যায় যায় নবী 2টা করে খেজুর দিয়েছে। ঠিক পরের দিন একত্রে আবার হয়ে তারা বলতেছে, নবী বলেন কারে আপনি বেশি ভালোবাসেন? নবী আমার বিবিরা তোমরা শুনো রে, গত রাতে যারে 2টা খেজুর দিছি তারে আমি বেশি ভালোবাসি। আম্মাজান আয়েশা কো আমারে, আম্মাজান সাউদা কো আমারে, জয়নব বিনতে জাহাশ কো আমারে, উম্মে সালমা কো আমারে। এইভাবে বলতেছে বাবাজি। খবর নিয়ে দেখে 9 জনে কয় আমারে আমারে, খবর তলে তলে খবর নিয়ে দেখে নবী 9 জনে খেজুর দিছে। তারা বলে, নবী বুঝলাম না আপনি কারে বেশি ভালোবাসেন? সকলেই খেজুর দিছেন। নবী আমি সমানভাবে তোমাদেরকে খেজুর দিয়েছি, আমি রাসূলুল্লাহ সমানভাবে তোমাদেরকে আমি ভালোবাসি।
আর বাবা আমাদের দেশে অনেক আছে বাবা, নতুন বিয়া দুইটা করেছে, এক বিবি ভাঙ্গা ঘরে আর এক ব্যক্তি শহরের 3 তলার উপরে। নতুন বিবি বাবা শহরের মধ্যে 3 তলার উপরে, পুরান কোম্পানি ভাঙ্গা ঘরে, নয়া কোম্পানির পিছ ছাড়ে না, পুরান কোম্পানির খবর রাখে না, ছেলে মেয়ের খবর রাখে না। জাহান্নামী 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 বাবাজি, খবর রাখতে হবে। সব বিবি 2 বিবাহ করলে বাবাজি করতেও হবে, পারতেও হবে, পারলে হবে না করতে হবে, করলে হবে না পারতে হবে। তার যেমন সময় এক সমানভাবে দিতে হবে, টাকা কাপড় যা আছে সব কিছু সমানভাবে দিতে হবে। যদি বাবাজি চোখ দিয়ে তাকাইতে নজর একদিকে ভালো আর একদিকে খারাপ করেন, জাহান্নামে যাবেন বাবা। সাবধান, খবরদান, ইনসাফ করতে হবে। দুনিয়ায় মুজ করে করে ঘোরাবেন না, আল্লাহর আদালতে একদিন তোমার আমার বিচার হবে, হবে না? তোমার আমার বিচার হবে রে বাবাজি। ও বাবাজি, নবীজি বললেন বিবিরা আমি তোমাদেরকে কিচ্ছা শোনাবো রে। বুখারী শরীফে 11 বিবির কিচ্ছা আছে বাবাজি। ও দুস্থ বুজুর্গরা, নবী বললেন বিবিরা তোমাদেরকে আমি কিচ্ছা শোনাবো। তখন বিবিরাকে নবী বললেন তোমরা ফিলারায় হেলান দাও, ফিলারার মধ্যে হেলান দাও। তখন আম্মা জানগণ বলেন নবী ফিলারা কই? এখানে তো আপনি বসে আছেন, কোনো ফিলারা নাই। আম্মা জান আয়েশা চালাক ছিলেন, কই তোমরা ফিলারা খুঁজো, নবী তুই আমাদের ফিলারা। নবীর চতুর্দিকে হেলান দাও, চতুর্দিকে হেলান দিতেছি। আর আম্মা জান আয়েশা তাকায়া তাকায়া দেখতেছেন। অন্যরা বলে আপা আপনি বসবেন না। আম্মা জান আয়েশা তাকায়া দেখেন সবাই সব জায়গা দখল করেছি, নবীজির কুল মুবারকে এখনো কেউ বসে না। এমনি মা আয়েশা নবীর কুল মুবারকে বসে গেছেন। নবী কো বিবিরা শুনো আমি একখান কিচ্ছা শোনাই রে। আমার বিবিরা, একজন স্বামী আছে তার 9 জন বিবি, একজন স্বামী আছে যার 9 জন বিবি। তারা কোনো ঝগড়া করে না, তারা মিলেমিশে চলে, তারা কোনো ঝগড়া করে না। একজন আম্মা জান কো নবী এটা কেমন কিচ্ছা আপনি শুনাইতেছেন? আম্মা জান আয়েশা কো তোমরা বুঝো নাই, এটা আসল কিচ্ছা। নবী স্বামী হইয়া আমরা বিবিদের প্রশংসা করতেছে। শিখতে হবে তো, নবী শিখেছে বিবির প্রশংসা। মা আয়েশা কয় নবী স্বামী হইয়া আমাদের প্রশংসা করতেছে। আপনি তো শাস্ত্রলে বসে বসে সার খান খন বিবির বদনা। কয় না অমুকের বিয়ে করে টাইট মরছে, আছে না? ইজ্জত কার গেছে? আপনারই গেছে, গেছে কি না? আপনার গেছে। এগুলো বলবেন না, এটা লেবাস। আপনার বিবির দোষ ঢেকে রাখা আপনার দায়িত্ব, আপনার দোষ ঢুকে রাখা আপনার বিবির দায়িত্ব। কথা কয় না? বউ ফিটানোর উস্তাদ আছে, কিছু কিছু লোক আছে খালি বউ ফিটায়। লাঠি একটা বেন্দা বানায়া ঝুলাইয়া রাখছে, বড় দিন 5-7 বার জিয়ারত করেছে, এদিক সেদিক গল্লা সালাম দিব। আপনি কোন পিঠে মানুষ ভালো? পিঠটা যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ ভালোই হবে। ভালো এক বেটা বউরে পিটতো, বউ বলে কইতো গোলামের ফুল। একদিন এমন পিঠা দিছে, বউ মনে করেন জ্ঞান ট্যান চলে গেছে, মানুষ কান্না করতেছে, মাইরা লাইছে রে, শেষ করে রয়েছে। তে মহিলা, এক মহিলা দেখে তার 2টা টুট লড়তেছে, মনে কলমাটা ফরবো আর মরবো। দেখি কি পড়তেছে। তে মহিলা টুটের সাথে ওই মহিলার কান লাগায় শুনে বেরি এই অবস্থায় কয় ও গোলামের ফুল। তাইলে ফিটে পিটি করে কেউ ভালো হয় না। শাসন করবেন, তবে বাম্বু মারবেন না। শাসন করবেন, আপনি কর্তা, আপনি শাসন করবেন। যে খাওয়াতে পারে সে শাসন করতে পারে, পারে কি না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, নবীজি নিজে বিবিদের প্রশংসা করেছেন, আর বিবিরও কিভাবে নবীর প্রশংসা করে শুনেন। এলাকার মা বোনেরা আপনারা অনেক চালাক, স্বামীর বদনাম করবেন না। শুনে নেন নবীর বিবিগণ আমাদের আম্মাজান কিভাবে প্রশংসা করতেন। আম্মাজান আয়েশা মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। মহিলাদেরকে বলেন এ মহিলারা, তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথম কি করো? তারা বলে আমার স্বামী যখন ঘরে আসে ঘরের বাতি আমরা জ্বালাই। ঘরের বাতি কি? ঘরের বাতি জ্বালাই দিই। মা আয়েশা মুস্কি মুস্কি হাসেন। তারা বলে আপনি কি করেন? মা আয়েশা বলেন শোনে না, আমি আয়েশা আমার রহমতের নবী
ঘরে যখন প্রবেশ করেন আমি আয়েশার ঘরের বাতি নিবাই দিই, তোমরা জ্বালাও আর আমি নিবাই। কেন গো? আমার নবী আমার নূরের নবী, উনি যখন প্রবেশ করেন উনার নূরের আলোতে আমার ঘর আলোকিত হয়ে যায়। ছোট্ট সুই যদি নিচে পড়ে থাকে নবীর নূরের আলোতে আমি দেখতে পাই। বাউদি নবী যখন বেহেশতি হাসি হাসতেন শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। কাবার সামনে কোরআন তেলাওয়াত করলে কাবা ঘর পর্যন্ত আলোকিত হতো। মায়েশা বলেন, হ্যাঁ পৃথিবীর নারীরা শোনে নাও, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। পৃথিবীর একটা সূর্য আছে যেটা সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। আর আমি আয়েশারও একটা সূর্য আছে যে সূর্যটা এশারের নামাজের পরে অন্ধকার রাত্রে আমি আয়েশার ঘরে উদিত হয়। ওটা আমার নূরের নবী, নবী যখন ঘরে প্রবেশ করে আমি আয়েশার ঘর আলোকিত হয়ে যায়। মায়েশা বলেন, এ পৃথিবীর নারীরা তোমরা স্বামীর মেজাজ বুঝো রে, মেজাজ বুঝে তোমার স্বামী কি খাইতে পছন্দ করেন, কোন কাজ পছন্দ করেন, তোমার স্বামী কি তারে খাওয়াইতে পছন্দ করেন না তার বাবারে খাওয়াইতে পছন্দ করেন, তোমার স্বামী কি তার খেদমত পছন্দ করেন না তার মায়ের খেদমত পছন্দ করেন, তোমার স্বামী কি লবণ কম খাইতে পছন্দ করেন না বেশি খাইতে পছন্দ করেন, জাল কম খায় না বেশি খায়, কোন সময় কি খায়, মেজাজ বুঝো, মেজাজ মেজাজ বুঝো। মায়েশা বলেন, পৃথিবীর নারীরা আমি আমার স্বামী রহমতের নবীর মেজাজ বুঝতাম, কখন কি লাগবে আমি বুঝতাম, ইশারা দিতেই বুঝতাম। এই জন্য দয়াল নবী ইন্তেকালের সময় কোন বিবির হুজরায় থাকেন নাই, নবী আমি আয়েশার হুজরায় এসে গিয়েছিলেন। ইন্তেকালের সময় নবীজি আর কোন বিবির হুজরায় থাকেন নাই, আমি আয়েশার হুজরায় এসে গেলেন। নবীর কখন কি লাগবে আমি আয়েশা অনুমান করতে পারতাম, অনুভব করতে পারতাম। নবী কথা বলতে কষ্ট পান, ইশারা দিয়েছেন মেসওয়াক করবেন, আমি বুঝে ফেলেছি। মেসওয়াক হাতে নিয়ে দেখি অনেক শক্ত, আমার নবী অনেক দুর্বল। আমি সব নরম করার জন্য আমার দাঁতের মধ্যে চিবায় চিবায় দিলাম, চাইলাম আমার তুতু লেগেছি মেসওয়াকের মাথায় পানি দিয়ে ধৌত করে দিব, কিন্তু না, আমার স্বামী রহমতের নবী ধুইতে দেন নাই, টান দিয়ে হাতে নিয়ে মুখে ঢুকাই দিছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ একটু আমি তো ধুইতে চেয়েছিলাম, আমার তুতু লেগেছে। নবী কয়, না না আয়েশা, আমি পৃথিবীর মানুষকে দেখালাম আমার উম্মতকে আমি আমার বিবিকে কত ভালোবাসি। মা আয়েশা যে গ্লাসে পানি খেতেন নবীও সেই গ্লাসে খাইতেন। মা আয়েশা মুখ থেকে হাত চিপে রেখেছেন, নবী আবার মুখে ঢোকাতেন। মা আয়েশা বলতেন, নবী কেন গো এগুলা ঢোকালেন? নবীকে আমি কত ভালোবাসি পৃথিবীর মানুষ দেখ। আমার দেশে বাবা 7 বন্ধু মিলে বিড়ি খায়, জামাই বউ মিলে এক গ্লাসে পানি খেতে পারে না। ঠিক কিনা? হ্যাঁ, 7 বন্ধু মিলে একটা একটা টানে আর টানে, সে স্টুক টান মারে, কবেলা আমার দেলা। কিন্তু জামাই বউ মিলে এক গ্লাসে পানি খেতে পারে না। না, তোমারটা আমি ধরবো। বাবাজি ভালোবাসা বাড়ানো, বুড়া বয়সে যদি শান্তি পেতে চান জোয়ান বয়সে বিবির সাথে ভালোবাসা লাগান। নবীজি বলেছেন, বৃদ্ধ বয়সে যদি ঘরে শান্তি পেতে চান জোয়ান বয়সে বিবির সাথে ভালোবাসার সম্পর্ক লাগান। বুড়া বয়সে যদি বিবি উল্টা থাকে ওই বুড়া চাচার মতন কষ্টে আর কেউ নাই। কষ্ট আছে? বুড়া বয়সে যদি বউ উল্টা থাকে এর সে বিপদে আর কেউ। এই জন্য যদি বুড়া বয়সে বিবির সাথে শান্তি থাকতে চান জোয়ান বয়সে মহব্বত লাগান। জোয়ান বয়সে কি মহব্বত লাগান। আপনি দেখেন আপনার বিবি যদি আপনার পক্ষে থাকে, প্যারালাইসিস হয়ে সে বিছানায় পড়ে থাকে, সে তার ছেলের বউকে ডাক দিয়ে বলবে, এই তোর শ্বশুরে ভাত দিছি তুমি, কতক্ষণ বলবে কি না? ধমক দিয়ে এতক্ষণ লাগে নাকি দিতে? ধমক দিয়ে বলে দিবে, এটা পক্ষে। আর বিপক্ষে থাকলে খুব আম্মা আব্বা খালি বক বক করে, কব গো মাই আমারও জ্বালাইছে তোরও জ্বালাইব, কথা কথা তো বেজালে আছে না। এই জন্য বুড়া বয়সে শান্তি পেতে গেলে নবী কইছে জন বয়সে বিবির সাথে মহব্বতের সম্পর্ক লাগাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন,
জোয়ান বয়সে বিবি আর স্বামীর সম্পর্ক যৌবনের কারণে, ভালোবাসার সম্পর্ক যৌবনের কারণে, আর বুড়া বয়সে ভালোবাসা হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে দুজনের মহব্বত দান করি, ভালোবাসা দান করি। দেখবেন 80 বছর হয়েছে দুইজনের, এরপরে একজন আর একজনকে খুঁজে জিগায়, রে ভাই আমরা ঘরের বন্নিরে দেখছ নি, ঠিক কিনা? জিগায় না, বন্যিও জিগায় আমরা ঘরের বুড়ারে দেখছ। এটা আল্লাহর পক্ষ থেকে মহব্বত পায়। দেখেন দিনে নবী বলেন, একবারে যদি আয়েশা হয়ে যায় শাইখুল ফানি, ওই স্বামী স্ত্রীর যৌবন যদি চলে যান, একজনের যৌবনও নাই, স্বামীরও নাই, স্ত্রীরও নাই, শাইখুল ফানি একবারে আয়েশা হয়ে যায়। নবীজি বলেন তারপরও তারা দুজন এক বিছানায় ঘুমাবে, সেপারেট বিছানায় নয়, তারা এক বিছানায় ঘুমাবে। ওই বুড়ার বুড়ি যদি একবারে যৌবন নাই, এক বিছানার মধ্যে ঘুমায়, নবীজি বলেন যতক্ষণ ঘুমাবে আল্লাহর রহমত ততক্ষণ তাদের উপর নাজিল হবে, রহমত নাজিল হবে। একবারে বুড়া বয়সও যদি দুজন সেপারেট ঘুমায়, আলাদা ঘুমায় বিছানায়, তারা আল্লাহর জিম্মায় থাকে না, তারা শয়তানের জিম্মায় থাকে। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য একত্রে থাকবেন, এই ওয়াজ করবেন না, এটা দরকারি কথা কইতেছি। সবাই বলবে না, অনেক নারেঙ্গি গীত গারেঙ্গি গীত গেয়ে যাইব। আমি দরকারি কথা কইতেছি। মুসা নবীর কিচ্ছা আমি খারাপ জানি না, নূহ নবীর কিচ্ছাও জানি, কিন্তু আপনাদের দরকারি কথা আমি বলতেছি। তাতে রাগ করতেছে? কারণ আমাদের ইমান নিয়ে মরতে হবে। ইমান নিয়ে কি? আপনার বিবি যদি না থাকে, আপনার চরিত্র ঠিক রাখা কঠিন হবে। চরিত্র ঠিক রাখা কি কঠিন হবে। আপনার শেষ বয়সে ইমান ও আমলকে ধরে রাখতে আপনার পাশে আপনার বিবিকে প্রয়োজন আছে। এটা লজ্জার বিষয়, কিন্তু বলতে হবে যে লজ্জাবোধ করলে দুযোগে যাবেন, এই লজ্জাবোধ করা হারাম। যে লজ্জা না করলে জাহান্নামে যাবেন, ওই লজ্জা করা ফরজ। আমি যেটা বলতেছি এটা লজ্জার বিষয় হলো, কিন্তু এটা আমাদের জানা দরকার। না জানলে আমরা দুযোগে যাব। না জানলে কি? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা বাড়াবেন, একজন আরেকজনকে ভালোবাসা বাড়াবেন, পাওনা আদায় করে দিবেন, প্রয়োজন মিটিয়ে দিবেন। এই বাবাজি এখানে মাদ্রাসা খুশখান্দি আশরাফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা বাবা, সেখানে বাবা এখানে সবচেয়ে সর্বোচ্চ জ্ঞানে গুণীগণ প্রতিষ্ঠিত হবে। তারা হবে উপরের লেভেলের মানুষ, তারাই হবে জান্নাতের প্যাসেঞ্জার, তারাই হবে জান্নাতের প্যাসেঞ্জারের নেতা। তারা যতদিন দুনিয়ায় থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে, ততদিন আমার আল্লাহ কিয়ামত করবে না। যতদিন আলেম উলামা থাকবে, মাদ্রাসা থাকবে, ততদিন আসমান দাঁড় করায় রাখবে। কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসার কারণে মাহফিল হয়েছে, আলোচনা শুনেছেন বাবাজি। ও বাবাজি, এলাকার মা বোনেরা বাচ্চাদেরকে আদর করবেন, লজিং খাওয়াবেন। এতিম হলে আরো বেশি আদর করবেন, মহব্বত করবেন। 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। একজন হলো যার 2টা মেয়ে আছে, দিন শিখায়া দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারে, ওই বাবা মার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 2 নম্বর, কোন অন্ধ ব্যক্তির যদি লালন পালন আর বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আরেকজন হলো এতিম, কোন এতিমের যদি বাসস্থানের ব্যবস্থা আর লালন পালনের ব্যবস্থা করে দিতে পারেন, দিনে নবী বলেন ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। এতিমেরা মাথায় হাত বুলালে সওয়াব হয় না গুনাহ? হ্যাঁ, বাট এতিম পাইলে মাথায় হাত বুলায় 5 টাকা জীবনও দেয় না। এই হাত বুলানোর কথা কইছে না। হাত রাখা মানে হলো গার্জেন হওয়া। কি হওয়া? গার্জেন হওয়া, তার সহযোগিতা করা। করবেন, সওয়াব পাবেন। কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন, মাদ্রাসায় বাবাজি ভর্তি করবেন, জ্ঞান বেড়ে যাবে, ছাত্রর জ্ঞান। আমার সমাজের বাবাজি মাদ্রাসায় ভর্তি করে ব্যাককল ছেলেরে ব্যাককল। বেটা 3 ছেলে যেটা আকল ডাক কয় উকিল বানাবো, যেটার মেধা শক্ত ডাক্তার বানাবো, আর একটা বাপের নাম বলতে পারে না কয় মোল্লা বানাবো। এটা মোল্লা বানাইব কত হইরা হাডাইলি বলে, হইরা হাডাইলি বলে। কিন্তু সাপা ডাক্তার বানাইছে উকিল, মেধা শক্তরে বানাইছে ডাক্তার, ব্যাক করলে বানাইছে কি তা মোল্লা। দেখা যায় এই 2টাতে এর আকল বাইরে গেছে।
কারণ কিতাবে আসছে মাদ্রাসার ছাত্র যখন ভর্তি হয় তামাম সৃষ্টি তার জন্য দোয়া করে, গাছ দোয়া করে, জমিন দোয়া করে। বাবাজি সে যখন মাটির উপর হাঁটে, মাটি বলে তুমি আমার উপর হাঁটো, তুমি বেঁচে থাকো। কিতাবে সে এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। আর ধরে বাবাজি জ্ঞান বেড়ে যায়, আলেম হলে এমন জ্ঞান বাড়ে, ব্যারিস্টার উকিল আলেমের কাছে খায় না। কি হয় না? ওই বাদশাহ আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো, এক মোল্লাজি থাকতো, যে সবসময় মোল্লাজির সাথে তারা হারতো। ওই 9 বুদ্ধিজীবী একবার 10 জন বইছে, বাদশাহ সহ 11 জন বৈশা বলতেছে, বাদশাহ বলতেছে এই আমার রাজ্যে ডাক্তার বেশি না রুগী বেশি? 9 বুদ্ধিজীবী কয় স্যার ডাক্তার কম রোগী বেশি। ডাক্তার কম রোগী বেশি। কয় মোল্লাজি তুমি কত, ডাক্তার বেশি না রোগী বেশি? মোল্লাজি কয় ডাক্তার বেশি রোগী কম। হারা বুদ্ধিজীবী কয় স্যার হারা জীবনে মোল্লা উল্টা কইছে, আজকে উল্টা কইছে, এটা কেমনে বেশি বোঝাইতে হবে। বাদশাহ কয় মোল্লাজি কেমনে আমার রাজ্যে ডাক্তার বেশি রোগী কম? আগামীকাল কইব স্যার। আগামীকাল কেন বলবা? কইটা আগামীকাল কইব। কইটা আবার কি? কইটা আগামীকাল। ওদের বুড়া লোক গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব ঘন ঘন প্রস্রাব হয়, ডাক্তার কয় আপনার বার্ধক্যের কারণ। ডাক্তার সাহেব ঘুমে ধরে না, কইটা আপনি বার্ধক্যের কারণ। ডাক্তার খাবার হজম হয় না, বার্ধক্যের কারণ। ডাক্তার আমার রাগ মেজাজ সরা হয়ে যায়, ওইটা আপনার বার্ধক্যের কারণ। বুড়া চাষা রাগ করে লাথি মেরে ডাক্তারের চেয়ারতে ফেলে দিছে, চাষা এইটা আপনার বার্ধক্যের কারণ। এটা কি আলেম বাদশাহ যাই কয়, মোল্লাজি কালি কয় আগামীকাল এটা কি কইটা বলবো, ওইটা কি কইটা বলবো। পরের দিন 10টার সময় 9 বুদ্ধিজীবী সহ সবাই হাজির, মোল্লাজির খবর নাই। তারা কয় বাদশাহ বলছি না মোল্লা পলাইব, তো এটা পলিসি করছে, আসবে না, পলিসি উত্তর দিতে পারবে না। কয় ঢং না, পুলিশ পাঠায় ধরে আনতে হবে মোল্লাকে। দেখা যায় 1 ঘন্টা পরে 11টায় মোল্লাজি হাজির। মোল্লাজি কথা কয়টায় ছিল? 10টায়। আসতো কয়টায়? 11টায়। দেরি হলো কেন? আমিও চাই কেন দেরি হলো, কি কারণ আগে ধসায়। বলো কি কারণে ধরছে? স্যার গত রাত্রে আমার দাঁতে খুব ব্যথা হয়েছে, ব্যথার যন্ত্রণায় রাত্রে ঘুম হয় নাই, সকালবেলা আমার ঘুমে ধরছে, এমন ধরা ধরছে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। তখন বাদশাহ কয় দাঁতে তোমার ব্যথা হয়েছিল, একটু লবণ দিয়ে গরম পানি করে কুলি করলে তো কমে যাইত, পানি দিয়ে একটু কমতো। আরেকজন কয় বন ফাতা দিলে কমতো, বনমন্ত্রী কয়। আরেকটা কয় এইটা দিলে কমতো, আরেকটা কয় জর্দা দিলে কমতো, আরেকটা কয় এইটা দিলে কমতো। 9 বুদ্ধিজীবী বাদশাহ সহ 10 জনে 10টা চিকিৎসা দিয়েছে। তখন মোল্লাজি কইতেছে বাদশাহ রুগী কয়জন? কয় আপনি। কয় ডাক্তার কয়জন? কয় আমরা সবাই। কয় আপনার রাজ্যে এখন এইভাবেই ডাক্তার বেশি রোগী কম। ডাক্তার বেশি কি? হ্যাঁ, মোল্লাজির সাথে পারছে না হারছে? আলেম হলে বুদ্ধি বাড়ে, আলেম হলে কি বাড়ে? জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, কারণ সৃষ্টি তার জন্য দোয়া করে। কন্যা সুবহানাল্লাহ। বাবাজি তোমার যদি 3 ছেলে থাকে, একজন ডাক্তার, একজন উকিল আর একজন আলেম, মরণের সময় উকিল সাহেব চাপাবাজি করে আঙ্গুর ফল আনতে পারবে বাবাজি, আর একজন ডাক্তার কিছু চিকিৎসা চালায় ঔষধ নিয়ে আসতে পারবে। কিন্তু আপনার সাকরাত চলতেছে, ওই সময় বাবা আঙ্গুর দিলে সাকরাত কমবে না রে যন্ত্রণা। বাবাজি মরণের সময় ওষুধ খাওয়ালে মরণ যন্ত্রণা কমবে না, কিন্তু তোমার বেকল ছেলে তোমার পাশে বসিয়া নবীজি বলেন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে আমার আল্লাহ মরণ সহজ করে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, এই জন্য আলেম ওলামাকে কদর করবেন, মায়া করবেন, যতন করবেন বাবাজি। সন্তানদেরকে আলেম বানাবেন। যারা আলেম ওলামা আছেন আপনারাও মুসল্লিয়ানকে মহব্বত করবেন, মায়া করবেন। আল্লাহ নবীর সুন্নতি জিন্দিগি শিক্ষা দিবেন, আদর্শ শিক্ষা দিবেন, আপনাদের কাছ থেকে তারা শিখে নেবে বাবাজি। মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবেন, যার যত সম্পর্ক লাগবে সে তত জান্নাতের কাছাকাছি থাকবে।
কোরআন এমন কোরআন এত দামি যে কোরআন পেয়েছে সব পেয়ে গেছে। আল্লাহ কর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানাইছে। আল্লাহ বলতে পারতো দয়াল আল্লাহ মানুষ বানায়া কোরআন শিখাইছে, কিন্তু আল্লাহ কয় না না, আমি কোরআন শিখায়া মানুষ বানাইছি। স্বাভাবিকভাবে তুমি আমি আসার পরে কোরআন শিখছি, কিন্তু আল্লাহর বলার ভঙ্গিতে আল্লাহ বলে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। তাফসীরওয়ালারা বলেছেন মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ জন্মগত মানুষ, আর এক প্রকার হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ হতে হলে কোনো কিছু লেখাপড়া লাগে না, কোনো গুণ লাগে না, কিন্তু বাবা গুণগত মানুষ হতে গেলে লেখাপড়া লাগে। সেই ব্যক্তি গুণী যে মানুষ, যে কোরআন শিখেছে সে মানুষ হয়ে গেছে। কোরআনুল কারীমের প্রথম সূরা সূরা বাকারা, গরুর নামে সূরা বাবাজি, সর্বশেষ সূরা সূরা নাস মানুষের নামে। মানুষ কোরআনে ঢোকার আগে গরু থাকে বাবা, কোরআনে ঢুকিয়া পরিপূর্ণ মানিয়া যখন বের হবে ওই লোকটা হয়ে যাবে মানুষ। ওই লোকটা হবে কি? আমরা মানুষ হতে চাই, আমরা যেন ওই মানুষ। কারণ খাওয়ানোর নাম মানুষ না, গরু ছাগল আমার আপনার চেয়ে বেশি খায়। হাঁটার নাম মানুষ না, গরু ছাগলও হাঁটতে পারে। বাচ্চা জন্ম দেওয়া মানুষের কাজ না, মানুষের গুণ না, গরু ছাগলও বাচ্চা জন্ম দিতে পারে। মানুষের গুণ কি? কোরআনে জিন্দেগি কায়েম করা। মানুষের গুণ কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, এটা এমন কোরআন আল্লাহ দিয়েছেন, কেমন কোরআন জানেননি? ও বাবাজি, আল্লাহ কয় আমি এটা জ্বলন্ত নূর দিয়েছি। দুনিয়ার বাবাজি সূর্য আছে, সকালবেলা উঠে আর একবার ডুবে যায়, চন্দ্র একবার বড় হয় আর একবার ছোট হয়, একবার বড় হয় আর একবার ছোট হয়। বাবাজি বিদ্যুতের আলো জ্বালাইলে জ্বলে, না জ্বালাইলে জ্বলে না। চেরাকের আলো জ্বালাইলে জ্বলে, না জ্বালাইলে বাবাজি পু দিলে নিভে যায়। এইভাবে বাবা ঘর বাড়িতে আগুন লাগলে পানি দিয়া নিবায়, আগুন বাবাজি পানি দিয়া নিবায়, বালো দিয়া নিবায়। আল্লাহকে আমি এমন নূর পাঠাইছি যে নূর মিছিল করে কেউ নিবাতে পারবে না, আন্দোলন করে পারবে না, পার্লামেন্টে আইন পাশ করে পারবে না, মিছিল করে পারবে না। ওই কোরআনের নূর আমি কিয়ামত পর্যন্ত একইভাবে ধরে রাখবো। যেই ব্যক্তি আমার কোরআনের বিরোধিতা করবে সেই মরে যাবে, আমার কোরআন থেকে যাবে। বাবাজি কোরআনের দাম কত জানো রে? মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কাটাকাটি, বাবাজি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, বোমবাস্টিক, আরো কত মারামারি আছে, কত আছে কিনা? আল্লাহর কসম কে বলি, নরসিংদীর মুসলিম জনতা, আমি বলে যাই মা, এলাকার মা বোনেরা, তোমার ঘরে যদি আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করতে পারো, আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহর কসম কে বলি তোমার ঘর থেকে আযাব, গজব, বলা মুসিবত দূর হয়ে যাবে, বলা মুসিবত দূর হয়ে যাবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগাও। আমার আল্লাহ ইমাম গাজ্জালিকে ইলহাম করলেন, রাতের বেলা রে গাজ্জালি, সকালবেলা ঘুম থেকে উঠিয়া তুমি রহমতপুর গ্রামে যাও, আব্দুর রহমান নামে এক কাটুরি মরে গিয়েছে, তার জানাজার ইমামতি করবা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, যার টাইটেল হুজ্জাতুল ইসলাম, দুনিয়ার সব আলেম একমত, পৃথিবীতে যদি কোরআন না পাওয়া যায় তার কিতাব দিয়ে ইসলাম চালাইতে অসুবিধা হবে না। ওই গাজ্জালিকে আল্লাহ বলেন তুমি যাও রহমতপুর গ্রামে। ইমাম গাজ্জালি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া রহমতপুর গ্রামের দিকে রওনা হলেন। বাবাজি চিনেন না, জিজ্ঞাসা করতে করতে রহমতপুর গ্রামে গেলেন, আব্দুর রহমানের বাড়ি খুঁজলেন। তার আব্দুর রহমান আজকে মারা গেছে। উনি বলে হ্যাঁ, আমার আল্লাহ তার জানাজার ইমামতির জন্য আমি গাজ্জালিকে পাঠাইছি। যাইয়াম আব্দুর রহমান কাটুরির ছেলেকে বললেন, রে আব্দুর রহমান কাটুরির ছেলেরা, তোমাদের বাবার কি গুণ ছিল রে? কোন গুণের কারণে আমি যুগের ইমাম গাজ্জালিকে আল্লাহ পাঠাইছি? আমাদের বাবার কোন গুণের খবর আমরা জানি না।
তার কোনো নেকির খবর জানি না, তার কোনো ভালো আমলের খবর আমরা জানি না। ইমাম গাজ্জালি মনে মনে কয় তার জানাজার ইমামতি করার জন্য পাঠাইছে, নিশ্চিত তার কোনো গুণ আছে, কিন্তু তার ছেলেরা তো কোনো গুণের খবর জানে না। কয় ঠিক আছে বাবারা, তোমাদের মায়ের সাথে আমি একটু কথা বলবো। শরীয়তে যেইভাবে যতটুক কাছে গেলে জায়েজ আছে ততটুক কাছাকাছি যে জিজ্ঞেস করলেন, মা তোমার স্বামী কোন আমল ছিল গো? নেক আমল ছিল, যে নেক আমলের জন্য আমি গাজ্জালিকে ইমামতির জন্য পাঠাইছি। মহিলা ডেকে বলে, হুজুর আমার স্বামীর কোনো আমল আমি জানি না, তবে একটা আমলের খবর জানি। আমার স্বামী কোরআন পড়তে জানতো না, তবে প্রতিদিন রাতের বেলা আসিয়া আল্লাহর কালামকে হাতে নিত, মুখে লাগাতো চুমুকাইতো, বুকে লাগাইতো চুমুকাইতো। রাতের বেলা এইভাবে কোরআনকে বুকে লাগাইতো আর মুখে নিয়ে চুমুকাইতো, এর বাহিরে আর কোনো আমলের খবর জানি না। ইমাম গাজ্জালি কয়, মা আর বুঝতে বাকি নাই, ওই কোরআনকে চুমু খাওয়ার কারণে আমার আল্লাহ তার দাম বাড়াইছে, আমি গাজ্জালিকে ইমাম বানায়া পাঠাইছি। এই জন্য কোরআনের সাথে ভালোবাসা লাগাও, চুমু খাও বাবাজি, কোরআনকে সংরক্ষণ করো, ভালো দামি কাপড় দিয়া বাবা হেজাব লাগাও। বাবাজি কম দামি কাফনের কাপড় দিয়া কোরআনের খাবার লাগায়, আর টেলিভিশনের খাবার দামি খাবার দিয়া লাগায়। বাবাজি সোবার খাবার দামিটা লাগায়, আল্লাহর কালামের খাবার বাবা বাপ মরে গিয়েছিল, কাফনের একটা অংশ বাকি দিয়া লাগাইছে। ও এমন লোক আছে বাবাজি কোরআনুল কারীম গোয়াল ঘরের উপরে রেখে দিয়েছে, বেয়াদব বাবাজি জাহান্নামে যাবে রে। আল্লাহর কালামকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আল্লাহর কোরআনকে যদি ইজ্জত করতে পারো, আমার আল্লাহ তোমার আমার ইজ্জত বাড়াবে। সুবহানাল্লাহ বলেন না। বাশার হাকিম মদ করছিল বাবাজি, ও বাবাজি বন্ধুদের সাথে মদ পান করার জন্য রওনা হয়েছে। রাস্তার মধ্যে একটা কাগজের মধ্যে লেখা পেয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজ বাসার হাতে নিয়ে চুমু খায় আর বুকে লাগা। বাড়ি যায় বলে, মাম মাম এই কাগজে কার নাম লেখা রে মাম? বাসারের মা ডেকে বলে, এটার মধ্যে তোমার ওই মালিকের নাম, যে মালিক তোমারে সৃষ্টি করছে। বাসার হাকিমতপুর ওই নাম গোলাপ বাবাজি আতর গোলাপ লাগাইয়া ভালো কাপড় দিয়ে প্যাকেট করে বাবা হাতে নিয়ে চিন্তা করতেছে কোথায় রাখবে, মাথার উপরে কিভাবে রাখবে। চুমু খাইতেছে আর মাথার উপর রাখতেছে, বুকে জড়ায় ধরতেছে। রাতের বেলা বাসার ঘুমাইছে, আল্লাহ ইলহাম দিয়ে দিল, বাসার হে বাসার, রাস্তা থেকে তুমি আমার নাম পেয়ে চুমু খেয়ে ইজ্জত করেছ, তোমাকে আমি ক্ষমা করে আমার বুজুর্গদের দপ্তরে তোমার নাম কানে উঠাইছি। বাবাজি সামান্য আল্লাহর কালামের একটা অংশ যদি আল্লাহর নাম পেয়ে যদি বাবাজি ওই বাসার চুমুকে যদি বাবা জীবনের গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে, আল্লাহ তার কাছাকাছি কাছের বন্ধুদের দপ্তরে নাম উঠে দিতে পারে। আমরা তো 30 পারা কোরআন পেয়েছি, আমরা তো এখানে মদ করনা, হারাম করনা, জেনা করনা রে। আমরা তো কোরআনকে ভালোবাসি রে, কোরআনকে মহব্বত করি রে। আমার আল্লাহ ওই কোরআনের কারণে জান্নাতের মেহমান বানাতে পারে। পাহাড়ে নাজিল হয়েছিল কোরআন, পাহাড়ের নাম ছিল গারে হেরা। আল্লাহ বলেন, হাবিব যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, যেই পাহাড়ে আপনার নূরানি কদম লেগেছে, হাবিব কোরআন এক নূর, আপনি এক নূর, 2 নূর পাহাড়ে লেগেছে। আজকে থেকে ওই পাহাড়ের নাম গারে হেরা নয়, আজকে থেকে এই পাহাড়ের নাম জাবালে নূর। এই পাহাড়ের নাম জাবালে নূর। আপনাদের কপাল ভালো, একটা মাদ্রাসা হয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাদ্রাসা, বদ আকীদার মাদ্রাসা না, বা সান্দাবাদের মাদ্রাসা না রে বাবাজি, হক তরিকার মাদ্রাসা। যেখানে মাদ্রাসায় পড়লে বাচ্চারা কোরআন শিখবে, তোমার পাশে তেলাওয়াত করবে, তোমার জন্য দোয়া করবে। মরে গেলে বেদাত ফতোয়া দিবে না যে মরে গেলে তার জন্য দোয়া করা বেদাত, এই ফতোয়া দিবে না, বলবে না তার জন্য তেলাওয়াত করা হারাম, তার জন্য দান করা হারাম। কিভাবে দান করবে? আমার জন্য দান করো। মৌলবি কয় তার নাকি দিয়ে দিবে, সে নাকি কেত রেখে ফেলবে, ওই রকম ফতোয়াবাজি করবে না বাবা, সে আপনার জন্য দোয়া করবে। বাবাজি দরুদ শরীফ পড়ে হাদিয়ার সওয়াব
কবরে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন, হক পথে থাকবেন, হকের দাওয়াত দিবেন, বেহকের কাছে যাবেন না, হকের দাওয়াত দিবেন। নাপাক নাপাকি, পাক পাকি বাবা, কাগজের ফুল থেকে ঘ্রাণ বের হয় না রে, কাগজের ফুল থেকে কোনোদিন ঘ্রাণ বের হয় না। ফুল দেখতে হতে পারে, আসলে ফুল না, আর অরিজিনাল ফুলের ঘ্রাণ কেউ লোকাতে পারে না। আহলে সুন্নাহ ওয়াল জামাত হলো অরিজিনাল বাবা, সেটার ঘ্রাণ লোকাতে পারবে না, সেটা বাবা জান্নাতের ঘ্রাণ, এটা জান্নাতের পথ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ, সাহাবায়ে কেরামের পথ, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার সোজা পথ। হাসরের মাঠে মাদ্রাসা দাঁড়াবেন, মসজিদ দাঁড়াবেন, তর্ক বিতর্ক লেগে যাবে। মসজিদ বলে আমি আগে জান্নাতে যাব, মাদ্রাসা বলবে আমি আগে যাব। আল্লাহু আকবার বলেন না। মসজিদ বলবে মালিক আমি আগে জান্নাতে যাব, মাদ্রাসা বলবে আমি আগে যাব। তর্ক বিতর্ক লেগে যাবে। এবার মসজিদ যুক্তি দিবে, মাদ্রাসা আমি আল্লাহর ঘর, আমি আগে যাব রে। মাদ্রাসা করবে তুমি আল্লাহর ঘর কেউ জানতো না আমার মধ্যে না শিখলে। কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসা বলবে মসজিদ রে মসজিদ আমি দে আল্লাহর, তুমি দে আল্লাহর ঘর। কিভাবে জানলো মানুষ? আমি মাদ্রাসায় শিকার পরে মানুষ জানতে পেরেছে কেবলা পশ্চিম দিকে। মসজিদ আল্লাহর ঘর শিখিয়া সেখানে তারা মহব্বত লাগাইছে। তর্ক বিতর্ক লেগে যাবে। আল্লাহকে খবরদার মসজিদ মাদ্রাসা তর্ক করবা না। দুনিয়ায় তোমাদের সাথে কারা সম্পর্ক লাগাইছিল, কাদের সাথে তোমাদের ভালোবাসার সম্পর্ক ছিল, প্যাসেঞ্জার ডাকো, তাদেরকে তোমরা এই মসজিদে প্রবেশ করাও, মাদ্রাসায় প্রবেশ করাও। আমার কাবা ঘর ইঞ্জিল বনে যাবে, তোমাদেরকে একসাথে মসজিদের মাদ্রাসা আমি আল্লাহ জান্নাতে পৌঁছাবো। তাহলে সম্পর্ক লাগাইলেই যাওয়া যাবো না, না সালাকুলি যাওয়া যাবো? কথা কনা ওই এক বেটা জীবনও মসজিদে যায় না, বেটা ছাগল রশি চিরা মসজিদে ঢুকে গেছে। মানুষ খেপছে, বেটা তোর ছাগল ঢুকলো। হ্যাঁ বেটা হুজুর মাফ করুন, আমার ছাগল বুঝে না দেখে গেছে, আমি বুঝি, আমারে দেখছুনি কোনো দিন, এই জন্য আমি আমি বুঝি দিকে আমি আই না, আমার ছাগল বুঝে না এই জন্য ঢুকে গেছে। এরকম বুঝদার আছে কি না? অতি চালাকি গলায় ধরে। যদি আপনার ওই যে সিনার শক্তির থেকে গলার শক্তি বেশি হয়, গলায় ফাঁস লাগে। গলায় কি লাগে? ফাঁস লাগে। এই জন্য ফাঁস লাগাবেন না, নিজে নিজে ধ্বংস করবেন না, কোরআনকে মহব্বত করবেন, ভালোবাসা লাগাবেন। মাদ্রাসার হাফিজুল কোরআন, কারিউল কোরআন, মাদ্রাসার ছাত্র আলেম ওলামাকে মহব্বত করবেন না। বাঁশ দিবে আলেম ওলামাকে, বাঁশ দিবেন নাকি? বাঁশ দিয়েন না, মল্লে দিয়ে না বাঁশ, আবার আনাবাসিনী মাটি দেবেন নাকি? মল্লে পরে বাঁশ টাস দিয়ে মাটি দিয়ে। দুনিয়া থাকতে বাঁশ দিয়ে না, দুনিয়া থাকতে কি বাঁশ দিয়ে না। আমরা দেশে তো মানুষ সমালোচনা করার অবস্থা। একবারে আমরা হুজুরের পিছে নামাজ হয় না, আরেক লোক খেনে রে না নামাজ হয় না। তুই তো নামাজই যাস না, কেমনে বুঝলে নামাজ হয় না? এ জীবনও যায় না বসে, কিন্তু নামাজ হয় না। আরেকজন কেমনে বুঝলে নামাজ দেয় না? দেখছি মোল্লা বাজারে আডে আডার বাউ বানা না, আডার বাউ দেখে বুঝে লেছে নামাজ হয় না। এরকম বাউদারি লোক আছে কি না? হ্যাঁ, এরকম না। অরিজিনাল যদি ইমাম খারাপ হয় সবাই মিলে বিদায় দিবেন, আর ভালো হলে কেন বদনাম করে? আমি বলি না যে সব ইমাম ভালো, হ্যাঁ বলবো না, খারাপ ভালো আছে। সবাই মিলে খারাপ হলে ঐক্যবদ্ধ হয়ে বিদায় দিবেন, ভালো হলে গ্রহণ করবেন। কোনো দলাদলি করবেন না, কোন দল করবেন না। ইমাম নিয়ে মারামারি বাড়াবাড়ি বংশীয় লড়াই করে মসজিদ থেকে বিচ্ছিন্ন হবেন না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আপনাকে লাগায়া শয়তান ইমানদারকে, ইবাদত থেকে দূর করতে চায়। আমরা ইমামকে ভালোবাসবো আল্লাহর জন্য। ইমামকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর ঘরকে ভালোবাসবো কার জন্য? নবীর ঘরকে ভালোবাসবো কার জন্য? নবীর জন্য, নবীর সুপারিশের জন্য, আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কিনা? আসেন দাঁড়ায় সালাম জানাই, নবী